তৃণমূলের উপপ্রধানের গ্রেফতারের দাবিতে এসপি অফিসের সামনে আমরণ অনশন। রাজ্যে পালাবদল হলেও রাজনৈতিক হিংসার আতঙ্ক কাটেনি, এমনই অভিযোগ তুলে তৃণমূলের উপপ্রধানের গ্রেফতারের দাবিতে বসিরহাট পুলিশ সুপারের দপ্তরের সামনে আমরণ অনশনে বসলেন হিন্দু সুরক্ষা সমিতির কর্মকর্তারা। সোমবার রাত থেকে মঞ্চ বেঁধে শুরু হয়েছে তাদের এই অবস্থান অনশন। অভিযুক্তদের গ্রেফতার না করা পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। এই ঘটনার সূত্রপাত গত 18 মে রাতে। অভিযোগ, বসিরহাটের হাসনাবাদ থানার শিবপুর গ্রাম পঞ্চায়েতের বাইলানি বাজারে বিজেপি কর্মী নিতাই দাসের লাড্ডু কারখানা ও মুদিখানা দোকানে রাতের অন্ধকারে আগুন ধরিয়ে দেওয়া হয়। এই ঘটনাকে লক্ষ্য করে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি নিতাইয়ের। তার অভিযোগ, এই ঘটনায় বিশপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান শেখ শহীদুল এবং তার দল বলে বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছিল। নিতাইয়ের আরও অভিযোগ, ঘটনার পর হাসনাবাদ থানায় অভিযোগ দায়ের পাশাপাশি বসিরহাটের পুলিশ সুপার সহ প্রশাসনের বিভিন্ন স্তরে বিষয়টি জানানো হলেও এখনও পর্যন্ত শেখ শহীদুলকে গ্রেফতার করা হয়নি। তার দাবি, রাজনৈতিক কারণে তাকে এবং তার পরিবারের ওপর হামলা, ভারী ঘর ভাঙচুর, দোকানে অগ্নিসংযোগ, লুটপাট চালানো হয়েছিল। প্রাণের আশঙ্কায় সেই সময় পরিবার নিয়ে এলাকা ছেড়ে পালাতে হয়েছিল বলে দাবি তার। এই ঘটনার প্রতিবাদেই সোমবার বসিরহাট পুলিশ সুপারের দপ্তরের সামনেই আমরণ অনশনে বসলেন হিন্দু সুরক্ষা সমিতির সদস্যরা। তাদের অভিযোগ, অভিযুক্ত তৃণমূল উপপ্রধান ও তার অনুগামীদের ভয়ে এলাকার বিজেপি কর্মী সমর্থকেরা এখনও আতঙ্কে দিন কাটাচ্ছেন। অবিলম্বে শেখ শহীদুলকে গ্রেফতার করার দাবি জানিয়েছেন তারা। অনশন শুরু হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বসিরহাট থানার আইসি মোহাম্মদ ফিরোজ আলী। তিনি অনশনকারীদের সঙ্গে কথা বলে অনশন প্রত্যাহারের আবেদন জানান, তবে তাতে রাজি হননি আন্দোলনকারীরা। তাদের বক্তব্য, এই ঘটনার কয়েক মাস পেরিয়ে গেল, অভিযুক্তের বিরুদ্ধে এখনও কোনো গ্রেফতারই হয়নি। যতক্ষণ না পর্যন্ত গ্রেফতার করা হচ্ছে ততক্ষণ অনশন চলবে। অনশনকারীদের আরও দাবি, আমাদের প্রাণের আশঙ্কা রয়েছে। পুলিশ যদি গ্রেফতার করতে না পারে তাহলে আমাদেরই গ্রেফতার করুন, কিন্তু অভিযুক্ত গ্রেফতার না হওয়া পর্যন্ত আমরা অনশন প্রত্যাহার করব না। অভিযোগের বিষয়ে অভিযুক্ত শেখ শহীদুলের বক্তব্য জানা যায়নি। সরকার বদলালো, পুলিশ এখনো বদলায়নি। শহীদুল শেখ যে শাহজাহানের ডানার ছিল তাকে এখনও পর্যন্ত অ্যারেস্ট করেনি। আর শহীদুল শেখের যারা চেলা আছে, এখনও যারা দলগুলি আছে, তারা আমাকে হুমকি দেখাচ্ছে, আমার ফ্যামিলিকে ভয় দেখাচ্ছে, যখন তখন জাপাত্তা করে দেবে। আমি খুব অসহায় হয়ে আছি, আমি এখনও বিচার পাইনি। এই বিচার পাইনি বলে আজকে প্রশাসন কাজ করছে না বলে আজকের আমি এই ধর্ণা মঞ্চে বসেছি। এর সুরাহ কোনো একটা করুক, নইলে অ্যারেস্ট করুক, কেননা বাড়িতে ফিরলে তো মরে যাবো আমরা, মেরে দেবে। প্রত্যেকটা ছেলে এইভাবে করে বসে আছে, প্রত্যেকটা ফ্যামিলি অসহায় পড়ে আছে, এর কোনো বিচার নেই, কোনো সুরাহ পাচ্ছি না। প্রশাসন যাচ্ছি, প্রশাসনের মতো বলে বুঝিয়ে দিচ্ছে। আমার যে আসামি তারা হচ্ছে ফেসবুক, হোয়াটসঅ্যাপে ছবি ছাড়ছে, প্রশাসনের কাছে দিচ্ছি, প্রশাসন ছবি দেখেও কোনো স্টেপ নিচ্ছে না। তাদেরকে গার্ড দিয়ে আরও সুরক্ষা রাখছে প্রশাসন। এখনও অবধি আমি কোনো সুরাহ পেলাম না। আমার বাবা মা, আমার পরিবার, আমি নিয়ে খুব চিন্তিতের মধ্যে আছি। আমি সবাইয়ের কাছে করজোড়ে হাত জোড় করে অনুরোধ করছি, এর একটা কোনো সুরাহ হোক, নইলে আমাকে যখন তখন মেরে দেবে। আমি খুব চিন্তিতের মধ্যে আছি। আমার বাবা, আমার মা, আমার সন্তান, পরিবার নিয়ে আমি খুব অসহায় হয়ে পড়েছি, জানি না কখন কি করবে। আমি চাইছি এর একটা কোনো বিধি ব্যবস্থা হোক, শহীদুল শেখকে অ্যারেস্ট করা হোক, এটাই আমার দাবি। প্রশাসনের এর পিছনে ভীষণ হাত আছে। এখনও অবধি তাদেরকে সেন্টার দিয়ে যাচ্ছে, এখনও অবধি তাদের বিরুদ্ধে কোনো স্টেপ নিচ্ছে না। তাদেরকে দেখছে আসামি ঘুরছে ফিরছে, তাও কোনো স্টেপ নিচ্ছে না। বুঝতে পারছি না এর কারণটা কি। তাহলে প্রশাসন আমাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যাক, মেরে দেবে তো। এখনও অবধি কোনো স্টেপ নিচ্ছে না কেন? কী অপরাধ? আমি কি বিজেপি করেছি বলে এটাই আমার অপরাধ? আমি এটাই জানতে চাই। আমরা অনেক আতঙ্কে আছি, এত আতঙ্কে আছি জানি না বাড়ি ফিরতে পারবো কিনা, এরকম একটা ব্যাপার। আমার বাবা মা চিন্তায় আছে, কখন কি হবে কোনো এটা ধারণা করতে পারছি না। আমার বাবা অসুস্থ মানুষ, আমার মা অসুস্থ মানুষ, তারা সন্তানের কিছু হলে বাবা মার কী হয়, তারা হাহাকার করছে আমার চিন্তায়, প্রত্যেকটা ফ্যামিলির চিন্তায় এরম করছে। এখনও অবধি কোনো বিচার পেলাম না। আমি চাই যে এর কোনো সুরাহ করুক, এটাই আমার বলার। হ্যাঁ, অনশনে বসে আছি। এখন যত সময় না এর কোনো বিধি ব্যবস্থা হচ্ছে তত সময় অনশনে থাকবো। আমার নাম নিতাই দাস।